আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্না বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা আর জালিমদের জন্য হচ্ছে ধ্বংস। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও টপিক হচ্ছে শরীর ফুলে গেলে, শরীরে পানি জমে গেলে তার চিকিৎসা। যদি কোনো লোকের শরীর ফুলে যায়, শরীরে পানি জমে যায়, তার চিকিৎসা কীভাবে দিবেন সেটি নিয়ে আসলাম আজকে। তো প্রিয় ভিউয়ার, আজকের সর্বপ্রথম উজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, শরীর সম্বন্ধে জীবনযাপন করবেন, হালাল হারাম বেঁচে চলবেন। এরপরে নিয়ত করবেন। নিয়ত করার পরে শরীরে জল জমে গেলে, হাত পা ফুলে গেলে, বিভিন্ন কারণে হতে পারে, যে কারণে হোক, যদি হাত পা ফুলে যায়, জল জমে যায়, তখন কি করবেন? শনিবার বা মঙ্গলবারে সূর্য ওঠার আগে, শনিবার মঙ্গলবারে সূর্য ওঠার আগে সর্বি কলা কয়, মোটা বড়া লম্বা লম্বা যে কলা আছে সর্বি কলা, ওই সর্বি কলা গাছের গোড়ায় যাবেন, যাইয়া পশ্চিম দিকে মুখ করে বসে একদমে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে বলবেন, আপনার মনের কথা বলে 1 শ্বাসে 1 ইঞ্চি শিকড় তুলে আনবেন। এটা হলো সর্বি কলা গাছের শিকড়। আর 2 নম্বর হলো, তারপরে কী করবেন? যাবেন ঈশ্বর মূল গাছের নিচে, ঈশ্বর মূল গাছের শিকড়ের মানে গাছের নিচে গোড়ায় বসে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে বলে নিয়ত করবেন। নিয়তের কথা আল্লাহকে বলে 1 ইঞ্চি শিকড় তুলে আনবেন ওই ঈশ্বর মূল গাছের। এই 2টা শিকড় তুলে এনে ভালো মতো ধুবেন, পরিষ্কার করবেন। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে শুকাবেন। শুকানোর পর সাদা সুতা দিয়ে বাঁধবেন। সাদা সুতা দিয়ে বাঁধার পরে নিয়ত করবেন, আবার যেই কাজের জন্য ব্যবহার করবেন, যে রোগীর যে সমস্যা, সেই সমস্যার জন্য নিয়ত করবেন আল্লাহর কাছে, পুরোপুরি নিয়ত করবেন, বলবেন পূর্ণাঙ্গভাবে। একমাত্র সেটা দেওয়ার মানে আল্লাহ, এটা হলো উসিলা। তো আল্লাহর কাছে বলার পরে মনের বাসনা, মনের যে বাসা আকাঙ্ক্ষা, সেটা বলবেন। বলার শেষে এটা হাতে, পুরুষ হলে ডাইন হাতে বাঁধবেন, মহিলা হলে বাম হাতে বেঁধে দিবেন। আশা করি অল্প কিছুদিনের মধ্যে 1 সপ্তাহ 7-14 দিনের ভিতরেই তার ফুলা কমে যাবে, শরীরের পানি কমে যাবে। বিশ্বাসের সাথে করবেন। গাছ মানে মানুষ মিথ্যা বলে, কিন্তু গাছ মিথ্যা বলে না, মিথ্যা কাজ করে না। গাছের সত্য, গাছের ফল সত্য, গাছের উপকারী সত্য। অতএব গাছকে বিশ্বাস করে ব্যবহার করবেন। এটা উসিলা মাত্র, তবে এই উসিলা আল্লাহকে সেবা করবে, কারণ আল্লাহ সব কিছু দিয়ে সেবা করে না। যেই রোগের যেই ওষুধ, ওই রোগের ওষুধ খেলেই ওটার উসিলায় মানুষকে সেবা দান করে। এই জন্য আপনি এই রোগের জন্য এটাই দরকার, এই জন্য এটা নিয়ে তুলিয়ে আনবেন, 2টার শিকড় এনে ব্যবহার করবেন। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা বালা।